আজ তোমাদের নিয়ে যাব সুতানুটি নগরে। এই রাজ্যের রাজা আদিত্যনাথের এক রানী, তিনি পরম সুন্দরী। রানীর দেখাশোনা করে মালা নামে এক দাসী। মালার হাতের কাজ ভালো হলেও মালার মনে ছিল গয়নার প্রতি অসম্ভব লোভ। তাহলে চলো দেখি রাজপ্রাসাদে এখন মালা কি করছে। রানীমা, আজ কোন বেনারসি পরবেন? বুঝলি মালা, আজ ভাবছি ওই সবুজ রঙের বেনারসিটা পরব। আচ্ছা রানীমা, আমি এক্ষুনি বার করে দিচ্ছি। আচ্ছা মালা, তুই যে এত কাজ করিস, আমার চুল বেঁধে দিস, আমায় গয়না পরিয়ে দিস, আমায় সাজগোজ করিয়ে দিস, তোর নিজের কখনো সাজতে ইচ্ছে করে না? সে কি আর হয় না রানীমা, কিন্তু কি করব বলুন, আমরা তো গরিব মানুষ, তাই আমাদের সাজার ইচ্ছে হলেও উপায় নেই। মন দিয়ে কাজ কর, দেখবি মহারাজ তোর কাজে খুশি হয়ে তোর ঠিক বেতন বাড়িয়ে দেবে। ওই অল্প পয়সার বেতনে আমার কিচ্ছু হবে না গো রানীমা, আমার অনেক অনেক টাকা চাই, অনেক বেশি। আচ্ছা রানীমা। শোন মালা, অনেক বেলা হলো, তুই এবার বাড়ি যা। আর শোন, কাল তাড়াতাড়ি আসিস কিন্তু। আচ্ছা রানীমা, তাড়াতাড়ি চলে আসবো। সে কি গো বউ, আজকেও শুধু ভাত আর শাক, অন্য কিছু হয়নি? তুমি তো আর রাজ্যের রাজা নও যে রোজ পোলাও আর হালুয়া পাবে। যা বাজার করেছো তাই রান্না করেছি, ব্যাস। সারা জীবনে তো আমাকে একটাও গয়না বানিয়ে দিলে না, আর খেতে বসার সময় এত প্রশ্ন, এটা নেই কেন সেটা নেই কেন, যত সব জ্বালাতন। হ্যাঁ, রানীমা, ভেতরে আসবো? আরে মালা, আয় আয়, আজ এত তাড়াতাড়ি চলে এলি? হ্যাঁ রানীমা, আজ আপনাকে খেজুর বিনুনি করে তাতে ফুল গুজে দেব, তাই হাতে সময় নিয়ে এলাম আর কি। তা বেশ ভালো করেছিস। এই দেখ দেখ মালা, মহারাজ আমাকে এই হীরের হারটা উপহার দিয়েছেন। কেমন হয়েছে বলতো? ওহ, সত্যি এরকম হার যদি আমারও থাকতো। অপূর্ব হয়েছে, চমৎকার হয়েছে। না, আমায় তো এবার একটা কিছু করতেই হবে। ওহো মাগো, আমার মাথা তো ঘুরছে কেন? আমি পড়ে যাচ্ছি রানীমা। মালা, কি হলো তোর? এই মালা, মালা, একবার চোখ খুলে তাকা অন্তত। না, আমার তো বিষয়টা একদম সুবিধের লাগছে না। চাই আমি বরং মহারাজকে গিয়ে খবর দিই। আমার কাজ হয়ে গেছে। কি, মালা কোথায়? ঘর ফাঁকা কেন? এই যে তুমি বললে মালা মাথা ঘুরে পড়ে গেছে, তাহলে কোথায় গেল? ঘর তো পুরো ফাঁকা। আমি সত্যি বলছি মহারাজ, এই একটু আগে আমি মালাকে আমার হার দেখাচ্ছিলাম, আর ঠিক তখনই মালা আমার হার, আমার গয়নার বাক্স। হায় হায় হায়, কি সর্বনাশ হয়ে গেল! আমার গয়নার বাক্স কোথায় গেল? দেখো রানী, দেখো, মালা তোমায় বোকা বানিয়ে কি সুন্দর তোমার গয়নার বাক্স নিয়ে চম্পট দিয়েছে। দেখো, কতবার বলেছি সবাইকে বিশ্বাস করো না, কিন্তু না, তুমি তো কোনো কথাই কানে তোলো না। আমি কি করে বুঝবো মহারাজ, মালার পেটে পেটে এই মতলব ছিল। ঠিক আছে, এবার মালাকে ধরতে হবে তো, পালিয়ে যাবেই বা কোথায়? প্রহরী, আরে প্রহরী! মহারাজের জয় হোক। তুমি কি মালাকে এখন ঘর থেকে বেরিয়ে কোথাও যেতে দেখেছো? হ্যাঁ মহারাজ, ওই মালা তো কিছুক্ষণ আগেই রানীমার কক্ষ থেকে বেরিয়ে প্রাসাদ থেকে চলে গেল। সে কি সর্বনাশ! চলো, এক্ষুনি মালাকে খুঁজতে যেতে হবে, চলো। আমার কাছে এখন যা গয়না আছে তা এই রাজ্যের রানীর কাছেও নেই।
কিন্তু না, এই গয়না নিয়ে আমার এখানে থাকা চলবে না। আমাকে আমাকে এক্ষুনি এই ঘর ছেড়ে চলে যেতে হবে, নইলে যে কোনো সময় মহারাজের প্রহরীরা আমায় ধরে ফেলবে। চুলোই যাকেই পোড়ার মুখো সংসার। আমার কাছে যা গয়না আছে তা বেচে আমার সারা জীবন পায়ের উপর পা তুলে কেটে যাবে। এ কি মহারাজ, আপনি? ওইখানেই দাঁড়িয়ে যা মালা, নইলে আমার প্রহরীরা এক্ষুনি তোকে গরাদের পেছনে করবে। আর ওই আঁচলের নিচে কি লুকোচ্ছিস তুই? কিছু না রানীমা, কিছু না তো। তাই নাকি? তাহলে তুই ভালোই ভালোই বার করবি না? নিজেকে খুব চালাক মনে করছিস, তাই না? না না, কিছু না রানীমা, ওটা কিছু না। দেখেছেন মহারাজ, এই দেখুন মালার সাহসটা একবার দেখুন। আমার সব গয়না চুরি করে নিয়ে এসেছে। ছি 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 মালা, ছি! তোকে আমি কত বিশ্বাস করতাম, আর তুই কিনা এইভাবে আমার পিঠে ছুরি মারলি। ছি! ব্যাস, হাতে নাতে প্রমাণ তো পাওয়াই গেছে। তাহলে এবার মালাকে কারাগারে বন্দি করা হবে। না, ওর মতো বিশ্বাসঘাতকের জন্য আমাদের কারাগারে কেন, আমাদের গোটা রাজ্যে কোনো জায়গা নেই। ওকে আপনি এক্ষুনি এই রাজ্য থেকে বার করে দিন মহারাজ। একদম উচিত কথা বলেছো রানী, তুমি একদম উচিত কথা বলেছো। এই প্রহরী, তুমি মালাকে এক্ষুনি আমাদের রাজ্যের সীমানার বাইরে বার করে দাও। এ কি মহারাজ, মহারানী, আপনারা এখানে? কি হয়েছে মহারাজ? সব ঠিক আছে তো? এই যে তোমার বউ রানীর সব গয়না চুরি করে ধরা পড়েছে, তাই ওকে রাজ্যের সীমানার বাইরে বার করে দেওয়া হয়েছে। হ্যাঁ, হায় 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 মালা, শেষে কিনা তুমি চুরি করলে? ছি 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 ছি। বেশ করেছি, তুমি তো এত বছরে আমাকে একটা গয়নাও গড়িয়ে দাওনি।